থোক বরাদ্দর কথা বলা হচ্ছে। থোক বরাদ্দ কিন্তু আমরা কিন্তু রিকারিং এক্সপেন্সেস এর জন্য কোনো থোক বরাদ্দ নাই। থোক বরাদ্দের মধ্যে যা আছে সব ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য। এখানে কিন্তু কোনো কি বলে পরিচালন ব্যয়ের জন্য কোনো থোক বরাদ্দ আমরা রাখি নাই। যেটা আছে আমাদের কিন্তু রাখতে হয়েছে, কারণ আমি তো 2 মাসের 3 মাসের মধ্যে সব প্রজেক্ট রেডি করতে পারবো না, পারিও নাই আমরা। সো আমরা প্রজেক্টগুলো আন্ডার প্রসেস আছে রেডি। অ্যান্ড উই আর অলসো বিগত সরকারের 1300 প্রজেক্ট ইনহেরিট করেছি, হিউজ একটা বোঝা আমাদের মাথার উপর। ওই 1300 প্রজেক্টের মধ্যে আপনি দেখবেন অর্ধেক প্রজেক্ট হচ্ছে ওদের নিজস্ব ইন্টারেস্টে। এই সমস্ত প্রজেক্ট করছে তার নিজস্ব সুবিধার জন্য, বাংলাদেশের মানুষের জন্য এই সমস্ত প্রজেক্ট হয়নি। তো আমরা এই প্রজেক্টগুলোকে কোনোটা বাতিল করছি, কোনোটা রিপারপাসিং করছি, কোনোটা 60-70-80% হয়ে গেছে। আমার কোনো চয়েস নাই, আমাকে ক্লোজ করতে হচ্ছে এই প্রজেক্টগুলো। সো দিস ইজ এগেইন অ্যানাদার বার্ডেন অন দ্য নেশন, নোয়িং ফুললি ওয়েল এই কতগুলো প্রজেক্ট আমাকে কোনো রিটার্ন দিচ্ছে না, বাট আমি বাস্তবায়ন করতে বাধ্য হচ্ছি, 80% হয়ে গেছে, আমি করবোটা কি এখন? তো দিস ইজ অ্যানাদার বার্ডেন এই দেশের ট্যাক্স পেয়াররা পে করতেছে, এই দেশের মানুষকে খুব করতে হচ্ছে। বাট আমাদেরও কোনো চয়েস নাই। আমরা যেগুলো বাতিল করা সম্ভব বাতিল করেছি, যেগুলো রিপারপাস করা সম্ভব ওগুলো রিপারপাস করেছি, আর যেগুলো একদম হয়ে গেছে উই হ্যাভ টু এন্ড আপ উইথ দিস প্রজেক্ট। সো দিস ইজ আনফর্চুনেটলি, এই জন্য আমি বলছি যে ওভারঅল সিচুয়েশন যেটা আমাদেরকে 2 বছর সময় দিতে হবে, উই নিড এ কুশন ফর 2 years। আমি যদি বলি কালকে প্রবলেম গ্যাস, পাওয়ার, গ্যাস হচ্ছে মেজর প্রবলেম বাংলাদেশে, মেজর। আমি তো 3 মাসে সলভ করতে পারবো না। আমরা যদি যত কিছু চাই, এবং মানি কেন সলভ দিস প্রবলেম, এগুলো তো টাইম, এগুলো একটা টাইম ফ্রেম আছে, কতদিন সময় লাগবে। এই যে গ্যাস বাংলাদেশে নাই, ওরা গ্যাস এক্সপ্লোরেশন করে নাই, তা আমরা গ্যাস এক্সপ্লোরেশন শুরু করেছি। এক্সপ্লোরেশন করবে, গ্যাস আসবে, ট্যাঙ্ক সাপ্লাই করবো। বাইরের থেকে গ্যাস এনে এটাকে স্টোরেজ করে সাপ্লাই ওরা করে নাই, এবং আমাকে করতে হচ্ছে, এটা আমাদেরকে করতে হচ্ছে। এটাও তো টাইম লাগে, অ্যাটলিস্ট 18 মান্থস লাগে এই সমস্ত এগুলো প্রজেক্টগুলো শেষ করতে। এই জন্য আমরা বাংলাদেশের যদি রিয়েল ডেভেলপমেন্ট, $1 ট্রিলিয়ন ইকোনমির কথা আমরা যেটা প্রমিস করেছি 2034, এটা করতে হলে গ্যাস, ইলেকট্রিসিটি এবং রোবাস্ট ইন্টারনেট ছাড়া, আই এম অ্যাডিং রোবাস্ট ইন্টারনেট, এই কারণে ইন্টারনেট মেক্স অল দ্য ডিফারেন্স ইন এনি কান্ট্রিজ ডেভেলপমেন্ট। আমরা খালি পাওয়ার আর গ্যাসের কথা বলছি তো, we don't have a robust internet, you will not be able to reach out to people, and মানুষের ইয়াং জেনারেশনের যে কথাগুলো আমরা বলছি এগুলো কেউ কিছু করতে পারবে না। সো রোবাস্ট ইন্টারনেট ইজ, এই 3টার উপর আমরা ইনভেস্ট করছি, বাট টাইমটা তো একটু সময় লাগবে। তো আমরা মনে করি 2 বছরের মধ্যে আমরা যেটা বলছি যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতা থেকে প্রসপ্যারিটি, সমৃদ্ধি, আমি আশা করছি 3rd ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড, and economy on the 4th, 5th year will take off for prosperity, সমৃদ্ধির দিকে যাবে।